সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি একটি অনলাইন প্রেডিকশন করার জন্য। এই অনলাইন প্রেডিকশনটি আমি একজন জাতিকার করব। এই প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট একটা বিজ্ঞপ্তি। 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিসটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিস ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি এমন কোন স্থানে আছি যেখানে নেট কানেকশন নেই বা আমি ভীষণ বিজি, এই সিচুয়েশন যদি ক্রিয়েট না হয় তাহলে 48 আওয়ার্স এর মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব এবং তার লিংকটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। যদি মনে করেন যে প্রেডিকশনটি মূল্যবান প্রেডিকশন তাহলে সেটাকে সুরক্ষিত এবং সংরক্ষিত করার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ আপনাদের। আমি যদি জন্মছকটি লক্ষ্য করি তাহলে এই জাতিকার কিন্তু মিথুন লগ্ন এবং সিংহ রাশি। 1 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, 2 নম্বর ঘরে কেতু এবং বৃহস্পতি, 3 নম্বর ঘরে চন্দ্র বসে আছে, 4 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 5 নম্বর ঘরে প্লুটো বসে আছে, 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন বসে আছে, 8 নম্বর ঘরে রাহু এবং শনি বসে আছে, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে সূর্য বসে আছে, 11 নম্বর ঘরে শুক্র এবং বুধ বসে রয়েছে, আর 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। আর আমি যদি স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি দেখি তাহলে 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কিন্তু বৃহস্পতি এবং বুধ, 3 নম্বর ঘরে কিন্তু চন্দ্র বসে আছে, 4 নম্বর ঘরে রাহু, 5 নম্বর ঘরে 6 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 7 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 8 নম্বর ঘরে রবি বসে আছে, 9 নম্বর ঘরে প্লুটো, 10 নম্বর ঘরে কেতু শুক্র, 11 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 12 নম্বর ঘরে কিন্তু শনি এবং মঙ্গল বসে আছে। এইবার এই জাতিকাটি হোয়াটসঅ্যাপে বহুদিন থেকে আমার সাথে কানেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু আমি যেহেতু একটু বাইরে গিয়েছিলাম তাই জন্য কানেক্ট করা যায়নি। এই একেবারে প্রচন্ড কষ্টের মধ্যে, যন্ত্রণার মধ্যে আমাকে আকুতি জানিয়েছে যে আপনি কিন্তু অনলাইন প্রেডিকশনটা করে দেবেনই দেবেন। এখন আমি ভালো নেই, আমি খারাপ আছি, আমার সব শেষ হয়ে গেল, এই ধরনের হোয়াটসঅ্যাপের মধ্যে এই জাতিকাটি কিন্তু আমাকে বলে পাঠিয়েছে এবং এমন কান্নাকাটি, এমন ডিস্টারবেন্স, আমার তখন মনেই হলো যে এর সম্পর্কে আর তোমার কি কি প্রশ্ন, কি কি কোয়ারিজ এইগুলো জানারই দরকার নেই, আমি বরং ছক দ্বারাই আমি পুরোটাই অ্যানালাইসিস করব। এখন আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, আমার চোখের একটু প্রবলেম রয়েছে, আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি তাহলে লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ এবং 1, 2, 3, 4 নম্বর ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। সেই লগ্নের ঘরে কিন্তু মঙ্গল বসে আছে এবং মঙ্গল
2:1% মধ্যে দিয়ে চন্দ্রের ঘরকে অর্থাৎ সেকেন্ড হাউসকে হিট করেছে কেতু এবং বৃহস্পতি, সেখানে বসে আছে। কর্কটের ঘরে কেতু এবং বৃহস্পতি বসে আছে। কেতু এবং বৃহস্পতি 2:1% মধ্যে দিয়ে আবার রবির ঘরে হিট করেছে, সেখানে কিন্তু চন্দ্র বসে আছে। চন্দ্র দ্বারা যদি ক্যালকুলেশন করা যায় তাহলে সূর্য, মঙ্গল, শুক্র এবং ইউরেনাস, নেপচুন অর্থাৎ বৃহস্পতির ঘর, ধনুর ঘর, সেই বৃহস্পতি কেতু কানেক্টেড হয়ে বসে আছে। চন্দ্র উচ্চস্থ, আবার যদি খুব ভালো মতন দেখা যায় তাহলে বৃহস্পতি উচ্চস্থ, সুতরাং কেতু উচ্চস্থ হয়ে গেল। এই প্রথমেই যেটা বলা যায় যে এই জাতিকাটি কিন্তু সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো কাজ করে। এবার যখন আমি 1 2 3 4 5 6 আমি যখন 6 নাম্বার ঘর দেখব, 7 নাম্বার ঘর দেখব এবং সেই 6 নাম্বার এবং 7 নাম্বার ঘরের সাথে 396% মধ্যে দিয়ে 5 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 11 নাম্বার ঘর এবং 12 নাম্বার ঘর যখন 6 নাম্বার এবং 7 নাম্বার দুটো ঘরকেই হিট করে, তখন একটা কথা ডেফিনিট ভাবে বলতে হবে, এই কিন্তু কোনো ছোট্ট পরিসরের কাজ করে। অ্যাকচুয়ালি এই যেটা কাজ করে, অনেক ক্যালকুলেশন আছে, এইগুলোকে বুঝে নিতে হয়। শর্ট পরিসরে মানে কি, আমি একটা 1 মিনিটের, আমি একটা 40 সেকেন্ডের, আমি একটা 20 সেকেন্ডের, বা আমি একটা 2 মিনিটের, 5 মিনিটের, এই যে রিলস বানানো বা ব্লগ বানানো ছোট ছোট, এই ধরনের কোনো কাজ এই জাতিকাটি করে, আজকের দিনে লিখে দেওয়া যায়। প্রবলেম যেটা হচ্ছে, এই যে বুধের ঘরে মঙ্গল বসে আছে এবং মঙ্গলের ঘরে কিন্তু বুধ বসে আছে, তাহলে 11 নাম্বার ঘর এবং 1 নাম্বার ঘরের মধ্যে কিন্তু পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে। এই যে 11 নাম্বার ঘর এবং 1 নাম্বার ঘরের মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু মঙ্গল শুক্রের কানেকশনও লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত বৃহস্পতি এবং কেতু যখন শনি এবং রাহুও কিন্তু উচ্চস্থ হয়ে রয়েছে, কেননা শনির ঘরে শনি যখন হিট করছে, তার মানে সে কিন্তু চেষ্টা শুরু করেছিল, খুব আমাকে এমন কিছু একটা করতে হবে, রোজগার করতে হবে, কোনো জায়গায় কিছু খুঁজে পাচ্ছিল না। এই জাতিকাটি সে চেষ্টা শুরু করেছিল কিভাবে আমাকে রোজগার করা যায় সোশ্যাল মিডিয়া মারফত। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গল এবং শুক্রের অবস্থান যেটা বোঝাচ্ছে, তা হচ্ছে এ কিন্তু অ্যারোগেন্ট, এ কিন্তু অর্থ উপার্জনের জন্য, কেননা অর্থ উপার্জনটা এর কাছে ডু অর ডাই সিচুয়েশন। কোনো কারণে দেখা গেল সোশ্যাল মিডিয়া থেকে, অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার যে রূপ থেকে সে ইনকাম করছে, কোনো কারণে দেখা গেল একটা মাসে ইনকাম হলো না, তাহলে কিন্তু তাকে না খেয়ে থাকতে হবে। এতটাই কিন্তু ডু অর ডাই সিচুয়েশনে, এটাই তার একমাত্র অবলম্বন। এই জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেমন, এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমি দেখতে পাচ্ছি। ভীষণ, এটা একটা ক্রাইসিসের জায়গা। যখন আমি এইগুলোকে, আমরা নর্মালি যদি এইগুলোকে ব্যবহার করি, ইমপ্লিমেন্ট করি আমাদের লাইফে, আর একদম এটাই আমার কিন্তু রোজগার, বিশেষ করে ও যে ধরনের কাজ করে, এ খুব একটা বড় ইউটিউবার বা বড় ব্লগার তা নয়, দেখা গেল রিলস বানায়, এই বানায়, সেই বানায়। এই অবস্থা থেকে কিন্তু আজকের দিনে এই সিচুয়েশন। এই অ্যারোগেন্ট হয়ে যাবার জায়গাটা কেন, তার কারণ হচ্ছে ভিউজ বেশি পাওয়ার জন্য। প্রথমত দেখুন কতটা সাইন্টিফিক এবং কতটা ক্যালকুলেটিভ। 4 নাম্বার ঘর দ্বারা কিন্তু জনগণকে বোঝানো হয়। সেটা আপনি কোনো নেতা নেত্রী থেকে শুরু করে, আপনি যদি কোনো অভিনেতা অভিনেত্রী হন, তাহলেও কিন্তু 4 নাম্বার ঘরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি 4 নাম্বার ঘরটা দেখি, তাহলে 4 নাম্বার ঘরটা কিন্তু কন্যার ঘর, বুধের ঘর। সেই বুধ কিন্তু যদি দেখি, তাহলে মঙ্গলের ঘরে বসে আছে এবং লগ্নের অধিপতি গ্রহ বুধ। এবং বুধ যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে কিন্তু এই যে শুক্র এবং মঙ্গলের মধ্যে যে একটা অদ্ভুত পরিবর্তন ক্রিয়েট হয়েছে, বুধের ঘরে মঙ্গল আর মঙ্গলের ঘরে বুধ, সেখানে শুক্র মঙ্গলের যে একত্রীকরণ, তার মানে একটা জিনিস কিন্তু ডেফিনিট ভাবে বোঝা যায়,
সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, সেমি সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন, তার ক্রিয়েশনের মধ্যে, ক্রিয়েটিভিটির মধ্যে সেটা মিশে গেছে এবং পাবলিক ডিমান্ড হয়ে গেছে। তার মানে আমি 1 মিনিটের, 2 মিনিটের, 5 মিনিটের এমন কোন অনুষ্ঠান করছি যেখানে কিন্তু এর বেশিরভাগ শুক্র উচ্চস্থ হয়ে রয়েছে, তার মানে হচ্ছে অপোজিট সেক্স পরিষ্কার, তার মানে এই মহিলা পুরুষ। এর অ্যাকচুয়ালি দর্শক সংখ্যা হচ্ছে 99.9% পুরুষ। তাদেরকে সেমি সেক্সুয়াল আকর্ষণের দ্বারা কিন্তু ভিউজ পাচ্ছে, এটাও পরিষ্কার বোঝা যাচ্ছে। আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি কেমন ক্যালকুলেশন, কেমন। এইবার সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, যখন মঙ্গল বুধের ঘরে এবং বুধ মঙ্গলের ঘরে এবং শুক্র মঙ্গলের ঘরে, এবং সেই শুক্র এবং বুধ কিন্তু সমসপ্তমে আবার তুলার ঘরকে হিট করছে, শুক্রের ঘরকে হিট করছে। আমি যদি সেখানে আবার প্লুটো বসে রয়েছে, আমি যদি আবার কেতু এবং বৃহস্পতি দ্বারা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু 9 নাম্বার ঘর, তুলার ঘর, মকরের ঘর এবং কন্যার ঘরকেও হিট করছে। তার মানে আমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখা গেল একদম একটা রুমাল গায়ে দিয়ে হেঁটে যাচ্ছি। ঠিক এই ধরনের একটা অনলাইন প্রেডিকশন আমি প্রায় 1.5 বছর 2 বছর আগে করেছিলাম, একটু আলাদা কিন্তু প্রায় এই ধরনের একটা কিন্তু আমি প্রেডিকশন করেছিলাম, আমার যতটুকু মনে পড়ছে। তাহলে এই যে আমি আমার প্রায় 75% শরীরটাকে প্রদর্শন করাচ্ছি, আমি আমার পা থেকে শুরু করে, উরু থেকে শুরু করে, পেট থেকে শুরু করে, স্তন থেকে শুরু করে, পিঠ থেকে শুরু করে, ঘাট থেকে শুরু করে, চুল থেকে শুরু করে, নিতম্ব থেকে শুরু করে, এইগুলোকে কিন্তু কি করছি আমি, এগুলো পাবলিক ডিমান্ড হয়ে গেছে আজকের দিনে। এর দেখা গেল নানান ধরনের অ্যাপস আছে, এর একটা 1 মিনিটের অ্যাপস, তার মানে এখন কিন্তু আমরা এন্টারটেনমেন্ট করতে পারবো। সেক্সুয়াল এন্টারটেনমেন্ট এখন সবচেয়ে প্রখর এবং সবচেয়ে পাওয়ারফুল এন্টারটেনমেন্ট হয়ে গেছে, এবং এন্টারটেনমেন্টের জগৎটাকেও কিন্তু সে করায়ত্ত করেছে। প্রবলেম যেটা হচ্ছে যে এই যে যখন তুমি এই কাজটা শুরু করেছিলে, আমি একটু এবার পিছিয়ে যাই, দেখো শুক্র এবং মঙ্গলের মধ্যে একটা একত্রীকরণ, সেখানে বুধ চলে এসছে, আবার কেতু বৃহস্পতির দ্বারাও কিন্তু সূর্য, শুক্র এবং বুধের একত্রীকরণ ক্রিয়েট হয়েছে। তার মানে তুমি যে ধরনের রিলস বানাও বা ব্লগ করো, হ্যান করো, এইগুলো কিন্তু আমি খুব একটা ভালো মতন জানি না, যদিও আমি এইটা নিশ্চয়ই তুমি ইউটিউবেই দেখছো, কিন্তু এইগুলো সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই। আমি শুধু ক্যামেরাটা সামনে রেখে নিজের মতন করে অ্যাস্ট্রোলজি বলে যাই, এটা সবাই জানি, এর বেশি আমি এইগুলো নিয়ে বেশি নাড়াচাড়া করি না। কিন্তু এখন যেটা এই যে ক্যালকুলেশনটা এবং শনি এবং চন্দ্রের ক্যালকুলেশনটা ওই একই কাজ করে, এবং সে তোমার বন্ধু, মানে এমন নয় একই কাজ করে হঠাৎ করে পরিচয় হলো তা নয়, অনেক দিনের বন্ধুত্ব, ওই একই কাজ করে এমন কোন ছেলের সাথে তুমি কিন্তু বন্ধুত্ব হয়েছিল প্রথমে, শনি মঙ্গলের কানেকশন, সূর্য এবং চন্দ্রের কানেকশন, প্রেমজ সম্পর্ক সৃষ্টি হয়েছিল, মঙ্গল এসছে, প্রেমজ সম্পর্ক শুক্রকে হিট করছে, সুতরাং সেটা পরবর্তীকালে বিবাহ হয়েছিল, খুব একটা আগের নয়, বড় জোর 1.5 বছর 2 বছর হবে। প্রবলেম যেটা হয়ে গেল যে এই যেই ছেলেটিকে তুমি বিবাহ করেছিলে, আমি যদি বৃহস্পতি দ্বারা ক্যালকুলেশন করি, মানে শনিকে হিট করছে, রাহু এবং কেতু দুটোই উচ্চস্থ, এবং খুব ভালো মতন যদি দেখা যায় এই যে শনিকে বৃহস্পতি হিট করছে, শনির ঘরে কিন্তু শনি বসে আছে, আর বৃহস্পতির ঘরে কিন্তু ইউরেনাস, নেপচুন এবং রবি বসে আছে, তাহলে সেও কিন্তু সেম কাজটাই করত। তাহলে এবার দেখা যাচ্ছে তুমি প্রথমে হয়তো ওই 5,000, 10,000, 15,000 টাকা পেলে, এবার সেও দেখা গেল 5,000, 10,000, 15,000, কেননা অল্প করেই শুরু হয়েছে, কেননা চন্দ্র রবির ঘরে, রবি কিন্তু বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি কেতুর ঘরে কিন্তু স্যাটিসফাই ছিলে যে আরো হবে, আরো হবে, আরো হবে। কিন্তু শুক্র এবং বৃহস্পতির অবস্থান যদি লক্ষ্য করা যায়, মঙ্গল এবং সূর্য কিন্তু উচ্চস্থ হয়ে গেছে, তাহলে যখন তুমি 15, 18, 20,000 টাকা ইনকাম করছো, তোমার
হাজবেন্ড যখন 15, 20, 18,000 টাকা মানে সেমি ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে যখন করছে, তখন কি হচ্ছে, তোমরা মানে হাজবেন্ড বলতে বিবাহ করার সময় তখন তোমরা দেখলে যৌথভাবে আমাদের কিন্তু 45,000, 50,000, 60,000 হ্যাঁ ইনকামের জায়গাটা কিন্তু হয়ে যাচ্ছে। মানে 40 থেকে শুরু হচ্ছে, 60, 65, 70 পর্যন্ত হচ্ছে। তাহলে স্বামী স্ত্রীর এবং একটা ঘরের মধ্যে তোমরা যদি সাংসারিক জীবন শুরু করো, 70,000 টাকায় মোটামুটি ভালো মতোই চলে যায়। যদিও তোমরা আশাবাদী ছিলে, কিন্তু তার কারণ চন্দ্র হচ্ছে রবির ঘরে, রবি কিন্তু বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি কিন্তু কেতু কানেক্টেড, কেতু কিন্তু উচ্চস্থ, এবং সেই উচ্চস্থ কেতু কিন্তু শনিকে হিট করছে। তোমরা আশাবাদী ছিলে প্রচুর পরিশ্রম করব এবং আমাদের ইনকামকে কিন্তু যৌথভাবে 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকায় নিয়ে যাব। এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল। প্রবলেম যেটা হচ্ছে, আবার প্রবলেমের কথাই বলতে হচ্ছে, বন্ধুত্ব জায়গাটা আলাদা, কিন্তু যখন ভালোবাসার জায়গাটা চলে এলো তখন কিন্তু মঙ্গল বুধ, কেননা একটি মেয়ের ভালোবাসার জায়গাটা মঙ্গল দ্বারা দেখা হয়, ভালোবাসা মানে প্রেমিক ক্ষেত্রে, আর বিবাহ বৃহস্পতি দ্বারা দেখা হয়। তাহলে ভালোবাসার ক্ষেত্রে মঙ্গল বুধ, সেই বুধ কিন্তু শুক্র কানেক্টেড হয়েছিল। তাহলে এই যে তোমার খোলা পিঠ, এই যে তোমার উন্মুক্ত শরীর, এই যে তোমার স্তন বলো, নিতম্ব বলো, পা বলো, মাথা বলো, চুল বলো, যাই বলো, এর প্রতি একটা ইলিউশন, আক্রান্ত সেক্সুয়াল চাহিদা, এখান থেকেই কিন্তু ভালোবাসাটা সৃষ্টি হয়েছিল। আমি যদি নর্মালি জানা পাইছেন বন্ধুত্বর যদি জায়গা দেখি সেই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু ভালোবাসার জায়গাটা এইখান থেকে শুরু হলো। ভালোবাসার জায়গাটা চোখের দাবি মিটলে পরে তখন খোঁজে বোন, তাই তোরে ভাই মনের আগে রূপে রাখিন চল। এবারে ভালোবাসার জায়গাটা এখান থেকে শুরু হলো, এবং যখন তোমার ওই ধরনের ভিডিওগুলো আসতে আরম্ভ করলো এবং অসংখ্য হাজার হাজার ইয়ং ছেলেরা যখন বলল আহ কি দারুণ, কি দারুণ, কি দারুণ, তোমারও যেমন ভালো লাগলো, সেরকম তোমার যে হাজবেন্ড ছিল সে কিন্তু তখন কি হয়ে গেল, জেলাস ফিল করতে শুরু করলো, জেলাসি চলে এলো তার মধ্যে তখন হিংসা চলে এলো, কি ও আমার প্রেমিকা। এবার যখনই কেউ বললো আহ তোমার পাটা দারুণ, লেগস দারুণ, তোমার বুবস দারুণ, তোমার হ্যান্ড দারুণ, খারাপ সেন্সে নেবে না, তখন সে কিন্তু অ্যারোগেন্ট হয়ে গেল তোমাকে পাওয়ার জন্য, এবং তখন কিন্তু সে তোমাকে বিবাহ করলো। এখন প্রবলেম কি হয়ে গেল, যে যখন আমি কেবল আমার সেক্সুয়াল চাহিদা নিবৃত্তিকরণের জন্য, সেক্স বিবাহিত জীবনে একটা পার্ট, কিন্তু সেক্সই বিবাহিত জীবনের সম্পর্কের মূল মেরুদণ্ড বা আধার নয়, একটা পার্ট, তা সেটা প্রয়োজন বিবাহিত জীবনকে সুখকর, সমৃদ্ধিকর, সফল করার জন্য। কিন্তু এটাই যখন সর্বস্ব হয়ে গেল, তখন আফটার ম্যারেজ খুব ভালো মতন যদি দেখা যায়, শনিকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে এই যে সূর্য এবং বুধের অবস্থান 2:1% মধ্যে দিয়ে যে শুক্রকে হিট করছে, সেই শুক্র যে মঙ্গলের ঘরে বসে রয়েছে, সেই মঙ্গল বৃশ্চিকেরও অধিপতি গ্রহ এবং 11th হাউসেরও কিন্তু অধিপতি গ্রহ। সুতরাং এই যে ইনফ্যাচুয়েশন দ্বারা প্রেমজ সম্পর্ক এবং বিবাহ করে নেওয়ার মধ্যে, তোমরা ভাবলে তোমাদের যখনই তোমাদের মধ্যে একটা সেক্সুয়াল চাহিদা শুরু হলো, সেই সেক্সুয়াল চাহিদা নিবৃত্তিকরণের জন্য আমার বিবাহ করার জন্য অর্থের প্রয়োজন ছিল, তখনই 2 2 4 করে নিলে, তুমিও ইনকাম করবে, আমিও ইনকাম করব, বাস আমাদের একটা সংসার হবে। এইবার চলে আসা যাক রবির জায়গায়। রবি তো উচ্চস্থ হয়ে রয়েছে, এবং রবি কিন্তু 10 নাম্বার ঘরে বসে রয়েছে, 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, সেখানে চন্দ্রও বসে রয়েছে। তার মানে তোমার কিন্তু ছোটবেলায় পিতা মারা গেছিল, মাই কিন্তু তোমাকে মানুষ করেছে, এবং তিনি কিন্তু কোনো বেসরকারি ফার্মে কাজ করেন, এটাও লক্ষ্য করা যাচ্ছে। 1 2 3 4 1 2 3 4 5 6। তার কারণ 10 নম্বর, আমি যদি 10 নাম্বার ঘরটা দেখি, আমি যদি চন্দ্রের অবস্থানও দেখি, 2 নাম্বার ঘরের অধিপতি গ্রহ 3 নাম্বার ঘরে বসে আছে, সে কিন্তু বৃশ্চিকের ঘর, মেষের ঘর, ধনুর ঘর এবং কুম্ভের ঘরকে পজিটিভ ভাবে হিট করছে।
প্রচুর পরিশ্রম করে তোমার মা তোমাকে কিন্তু মানুষ করেছিল। এমন নয় তোমার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে যেতে পারবে, তা নয়। তাহলে এই পর্যন্ত, এবং তোমাকে মানুষ করতে হবে, তোমার বিবাহ দিতে হবে, এইগুলো নিয়ে কিন্তু চিন্তিত হয়ে তিনি কিন্তু তোমাকে অনেক কষ্ট করে মানুষ করেছিলেন। এবং প্রথম প্রথম যখন অর্থ উপার্জন করতে তুমি, সেই টাকা দিয়ে কিন্তু মাকেও ভরণ পোষণ করাতে বা তোমাদের দুজনেরও কিন্তু চলে যেত, তাই না? এই যে বৃহস্পতি, শুক্র এবং রাহুর দ্বারা প্লুটো, ইউরেনাস এবং চন্দ্রকে হিট করছে, একটা সময় বিয়ে করে যখন আলাদা একদম পিওর সেলফিশ হয়ে গেলে, আমি এবং আমার হাজবেন্ড দুজনে মিলে 40 থেকে 70 হাজার টাকার মধ্যে কামাচ্ছি, পরবর্তীকালে আরো কামাবো, মায়ের কিভাবে চলবে? মা তো কষ্ট করতে করতে তোমাকে মানুষ করেছে, তোমার বয়সটাও তো কম নয়। তাহলে এখন প্রবলেম যেটা হচ্ছে, এখন যে মাকে তুমি আর সাপোর্ট করো না ম্যাক্সিমাম 2-3 বছর, তাহলে মায়ের কিভাবে চলছে? এই মুহূর্তে মায়ের কন্ডিশন খুব একটা ভালো নয় এবং মা কোন রকমের টেনে টুনে চলছে। তার কারণ চন্দ্র 2:1% এর মধ্যে দিয়ে কেতুকে হিট করলেও, কেতু কিন্তু শনিকে যখন হিট করে তখন কর্মের মধ্যে দিয়ে উপার্জন, লাক ফ্যাক্টর বা ওই সমস্ত ভাগ্য বা ওই সমস্ত ফাটকা দ্বারা ইনকাম বা একটা সোর্স অফ ইনকাম ছিল বা কেউ অনেক অর্থ রেখে গেছিল, সেটাকে কিন্তু বোঝায় না। যখন শনি এবং কেতুর অবস্থান 2:1% এর মধ্যে দিয়ে চন্দ্রকে হিট করলো, তখন মা ভাবলো বিয়ে হয়ে গেল, আমি নিজের মতন কোন রকমের চালাই। তখন কিন্তু মার কিভাবে চলছে, মাকে একটা শাড়ি গিফট করি, এটা তুমি একটি বারের জন্য চিন্তা করলে না। মঙ্গল শুক্র উচ্চস্থ থাকার জন্য যথেচ্ছাচারে তুমি কিন্তু তখন ফিজিক্যাল রিলেশন করে গেলে। 2.5 বছর 3 বছর হোয়াট এভার যাই হোক, তার মধ্যেও কিন্তু বৃহস্পতি কেতু মানে সঠিক সময় সঠিক মেডিসিন না নেওয়াকে বোঝায়। এইবার যথেচ্ছাচারে করে গেলে কিন্তু কোনো প্রোটেকশন না নিয়ে, এবার আজকের দিনটায় চলে আসে। আজকের দিনে কিন্তু রাহু এবং বৃহস্পতি, শনি এবং কেতুর অবস্থান বৃশ্চিক রাশি, তুলা রাশি, মকর রাশি, মীন রাশি এবং কর্কট রাশিকে পুরোপুরি নেগেটিভ করে দিচ্ছে। এবং আজকের দিনে দাঁড়িয়ে, ঠিক আজকের দিনে দাঁড়িয়ে যদি লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু এই যে 2.5 বছর বা 2 বছর যথেচ্ছাচার যে তোমরা শারীরিক মিলন করেছো, সেক্সুয়াল যে ডিমান্ড ছিল সেটা কিন্তু ফুলফিল হয়ে গেছে তোমার হাজবেন্ডের, এবং আলটিমেট সে কিন্তু এখন আর তোমার সাথে থাকতে চায় না। কেননা এই সম্পর্কটার কোনো ভিত ছিল না, এই সম্পর্কটার কোনো ভিত ছিল না। তা একটি মেয়ের তার শরীর দেখে মানে মানে হাজার হাজার লক্ষ লক্ষও বলা যেতে পারে চ্যাংড়াগুলো বাহ দারুণ দারুণ করতো, সেখানে হঠাৎ করে জেলাস ফিল করে কি করলো, এই শরীরের আমি একমাত্র অধিকার, প্রেম করলো এবং সেটাকে ভোগ করতে হবে, তাই বিবাহ করলো। এবং সেটা যখন ভোগ করা হয়ে গেল, যথেচ্ছাচারে যখন তোমরা মিলন করলে, ভোগ করা হয়ে গেল, এখন সে কিন্তু সেপারেট হয়ে যেতে চাইছে, মানে ডিভোর্স চাইছে, সে কিন্তু আলটিমেট সেপারেট হয়ে যাবে। কেন? এবার সকলের জানা প্রয়োজন কেন। তার কারণ তোমার সোর্স অফ ইনকামের জায়গাটা কিন্তু দুজনেরই কিন্তু একই প্রেক্ষাপট, কিন্তু তোমার প্রোডাক্ট হচ্ছে তোমার শরীর এবং তোমার নগ্ন শরীর। এবং যে সমস্ত মহিলাদের গোপন অঙ্গ পুরুষেরা বা চ্যাংড়াগুলো বা বয়স্ক মানুষগুলো, সব পুরুষেরাই দেখতে ভীষণ তাদের লোভ হয়, তাদের আকর্ষণ হয়, আরে জীবী খরচা হচ্ছে হোক, টাইম খরচা হচ্ছে হোক, সেটা দেখবো। হ্যাঁ, এই যে আমাদের অতৃপ্ত যৌন কামনার জন্য, সেই কাজটা একটু তুমি করো। তোমার হাজবেন্ড চায় না তুমি সেই কাজটা করো। এবার তোমার হাজবেন্ড যখন চায় না তুমি সেই কাজটা করো, তুমি যদি কাজটা বন্ধ করে দাও, তাহলে সোর্স অফ ইনকামও বন্ধ হয়ে যাবে। কারণ এটাই তোমার রুট। তুমি নাচতে জানো না, তুমি গাইতে জানো না, তুমি কবিতা বলতে জানো না, ক্রিয়েটিভ কোনো কিছু তোমার মধ্যে নেই। তুমি কিন্তু শুধুমাত্র এই অশ্লীল অঙ্গভঙ্গি বা এই মানে আমাদের সেক্সুয়াল যে অঙ্গ প্রত্যঙ্গ, সেইগুলোকেই কিন্তু কেবলমাত্র প্রদর্শনের মধ্যে দিয়েই ইনকাম করে এসেছো। এইবার তোমার প্রবলেম হয়ে গেল যেটা, সে যদি সরে যায়, তাহলে
আমাদের শরীর আস্তে 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 ক্ষইতে শুরু করে। আমার শরীর যতটা আকর্ষণীয় 20 বছর 21 বছরে থাকবে, 18 বছরে থাকবে, 30 বছরে থাকবে না। 25 বছর, 26 বছর, 27 বছর। আকর্ষণীয় বলতে আমি বোঝাতে চাইছি যেটা, সেটা হচ্ছে এই যে পাবলিক ডিমান্ড যেটা, সেটা থাকবে না। তাহলে এখন ছেলেটি যদি সরে যায়, তাহলে তোমার অংশে চলে আসছে কিন্তু 10 থেকে 15,000 টাকা, বা আরেকটু বাড়লে আরেকটু বাড়বে, এরকম কন্ডিশন। এবার তার মধ্যে কিন্তু তোমরা যেহেতু 40 থেকে 70,000 টাকা ইনকাম করেছো, তাই জন্য তোমরা যে ঘর ভাড়া করেছো, সেটাই আমি যেটা দেখতে পাচ্ছি 1 2 3 4, হ্যাঁ, বুধ, শুক্র এবং মঙ্গল, লাক্সারিয়াস একটা ঘর যেটা দেখা যাচ্ছে, সেইটার ভাড়াই দেখা যাচ্ছে 15,000 20,000 টাকা। তাহলে যখনই ছেলেটা সরে যাবে, তখনই তুমি কিন্তু, তোমার আর কিচ্ছু করার নেই। প্রবলেম যেটা হচ্ছে যে আইন অমান্য করেছো তুমি। মঙ্গল শুক্র কখনো কিন্তু, আমি বারবার ধরে বলেছি, ফাটকা ইল্লিগাল জায়গাটা নিয়ে চলে আসে। তাহলে সেই ইল্লিগাল জায়গাটাও কিন্তু মারাত্মক রকমের। তুমি তার মানে কি, আমি বিবাহ করেছি, সিঁদুর পরিয়ে দিয়েছি, একসাথে রয়েছি, ব্যাস, হাজবেন্ড, ও বলছে বউ, ব্যাস, কোন রকমের লিগেল কাগজপত্র তোমার কাছে নেই। তুমি কোন রকমের কোন ফোরপোজ কিচ্ছু চাইতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি অবশ্যই আমাকে জানিও। এই জায়গাটা ক্রিয়েট হচ্ছে। এইবার সে আলটিমেট কিন্তু ছেড়ে বেরিয়ে চলে গেছে। এবার তোমার সোর্স অফ ইনকাম ওই 15,000 20,000 যদি হয়, তাহলে এই যে ফ্ল্যাটটা নিয়েছো, মানে যেখানে তুমি এখন থাকো, আমি ছাড়বো বললেই ছাড়া যায় না। ছাড়বো বললেই কি ছাড়া যায়? তার জন্য তো মিনিমাম 5-6 মাস লাগে, কিন্তু সেই জায়গাটাই তোমাদের মধ্যে ক্রিয়েট হয়নি। তার উপর আরো প্রবলেম যেটা, দেখো 1 2 3 4 5 নাম্বার ঘরে প্লুটো শুক্র, মানে শুক্রের ঘর, তুলার ঘর, সমসপ্তমে বুধকে হিট করছে। সেই বুধ কিন্তু 2:1% মধ্যে দিয়ে প্লুটোকে হিট করছে। আবার সেই বুধের ঘরে কিন্তু মঙ্গল বসে রয়েছে। তুমি অন্তঃসত্ত্বা। আইনত কোন রকমের কোন পদক্ষেপ নেওয়া যায় কিনা, আইনত কোন দিক আছে কিনা, এগুলো উকিলরা ভালো করে বলতে পারবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তুমি কোন জায়গায়, কোন সিচুয়েশনে বিরাজ করছো? এখন তুমি কি মনে করো যে তুমি যদি আমার কাছে প্রেডিকশন করাচ্ছ, বা আমি এমন কিছু একটা করলাম, তোমার বর আবার ফিরে চলে আসবে? আসবে না। তার কারণ বিবাহিত জীবন একটা, আমাদের বিবাহ কিন্তু একটা ইনস্টিটিউশন। বিবাহিত জীবনে কিন্তু বিশ্বাসের জায়গা, মর্যাদার জায়গা ভীষণ প্রয়োজন। আমি বারবার ধরে বলি যে এই যে এখন সোশ্যাল মিডিয়াকে নেগেটিভ ভাবে আমরা ব্যবহার করি, এই যে একটি মেয়ে, সেই মেয়েটি যদি একটুখানি চুল সরায়, একটু যদি গ্রীবা দেখায়, একটু যদি স্তন দেখায়, পেট দেখায়, নিতম্ব দেখায়, এমনিতেই ভিউয়ার্স আসবে। কিন্তু তার অর্থ এই নয় সেটাকেই ক্যাশ করবো এবং আমি এমনি করলাম সেটা আলাদা, কিন্তু সেটাই করছি এবং সেখান থেকে যে ইনকামটা হচ্ছে সেটা দিয়েই আমি আমার ঘর চালাচ্ছি। আমি একটিবারের জন্য চিন্তা করব না যে আমার এই যে রুচিবোধ, এই যে আমি আস্তে আস্তে সেমি প্রস্টিটিউশন ইমপ্লিমেন্টেশন আমার সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে যেটা করছি, একটা সময় কিন্তু আমার বয়স বাড়ছে, একটা সময় আমি কিন্তু আর সেটাকে গ্রোন আপ করতে পারবো না। আস্তে আস্তে বরং চোখ কমবে। হ্যাঁ, ভিউয়ার্স বাড়তে পারে, কিন্তু আমার এই যে অসৎ উপায়, এটা তো ইলিগাল জায়গা। আমি যদি প্রত্যেকদিন বলি, শুনুন, এই থুতুটাকে পূর্ব দিকে ফেলবেন, সকালবেলায় এই যখন আপনি পেচ্ছাপ করবেন তখন পেচ্ছাপের আকার দিয়ে, এগুলো তো অনেকে বলে ওম লিখবেন, এইগুলো করে প্রচুর ইনকাম করা যায়। হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর, কিন্তু 10 বছর, 15 বছর, 20 বছর নয়। এটা সবাই জানে, এটা সবাই বোঝে। তাহলে এই জায়গাটা কিন্তু চলে এসছে। তোমার কিন্তু ডিভোর্স হবেই হবে, কেননা শুক্র এবং মঙ্গল যখন একত্রীকরণ হয়, তুমি আমার অনুষ্ঠান যদি দেখে থাকো, তাহলে আমি কয়েক লক্ষবার বলেছি শুক্র মঙ্গলের একত্রীকরণ এবং শুক্র বুধের একত্রীকরণ। শুক্র এবং বুধ, ভালো মতন দেখো, শুক্র এবং বুধ কিন্তু একসাথে বসে আছে মঙ্গলের ঘরে। তাহলে ইল্লিগাল জায়গা, অবৈধ জায়গা, অবৈধ চিন্তাধারা, হ্যাঁ, এই যে তোমার চিন্তাধারাটাই একটা অবৈধ টাইপের, এটাও লক্ষ্য করা যাচ্ছে। আবার আমি যদি তুলার ঘরটা দেখি, সমসপ্তমে কিন্তু সেই বুধকেই হিট করছে,
মঙ্গল এবং বুধের সাথে আবার পরিবর্তন যোগ সৃষ্টি হচ্ছে। আজকের দিনে মা তোমাকে 1 মাস রাখার ক্ষমতা তার নেই, তার অবস্থাও খুব একটা পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না, কিছুতেই পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন, এখন আমি এটা বারবার ধরে বলেও ছিলাম যে সূর্য যখন বৃহস্পতির ঘরে এবং যখন ক্ষেত্রের ঘরে বসে থাকে, তখন একটা সময় কিন্তু মা মারাত্মক পরিশ্রম করেছে, একটা অড সিচুয়েশন। কেননা বাবার জায়গাটা রবির ঘরে চন্দ্র কিন্তু 2:1% মধ্যে দিয়ে বৃহস্পতি এবং কেতু প্রচুর ঋণ করে তারপর মারা গেছিলেন, প্রচুর ঋণ করেছিলেন এবং নেশাসক্ত ছিলেন। তিনি যে মারা গেছিলেন তুমি আমাকে জানিও, প্রচুর নেশা করতেন এবং ঋণ করে মারা গেছিলেন। মা প্রবল পরিশ্রম করে কিন্তু প্রচুর ঋণটাকেও কিন্তু মিটিয়েছেন এবং তার সাথে তোমাকেও মানুষ করেছিলেন, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর আমি আরেকটা জিনিসও কিন্তু লক্ষ্য করতে পারছি, লগ্নে মঙ্গল এবং বুধের অবস্থান 6395% মধ্যে দিয়ে 6 নাম্বার, 9 নাম্বার, 11 নাম্বার ঘরকে হিট করছে। তোমার একজন দাদাও ছিল, একদম ডেফিনিট, সে কিন্তু রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে, তোমরা জানো সে মরে টরে যায়নি, সে রাজ্যের বাইরে কাজ করতে গিয়ে কারোর সাথে বিবাহিত জীবন কোনো কিছুর জন্য সে কিন্তু আর কখনো ফিরেও আসেনি, এটাও আমি লক্ষ্য করতে পারছি, একদম ডেফিনিট ভাবে কিন্তু এটা আমি লক্ষ্য করতে পারছি। তাহলে এইরকম আজকের দিনের এরকম সিচুয়েশন, এবার তো তুমি অন্তঃসত্ত্বা ফোলা পেট নিয়ে যখন তুমি কোন রকমের হাঁটবে, নড়বে, চড়বে, ভিউয়ার্স বাড়বে কি আমার কোনো আইডিয়া নেই। তুমি যে আমার তো ফিস 3000 টাকা, 3000 টাকা দিয়ে তুমি তোমার যে কাহিনী সেটা আমার মুখ থেকে শুনে মনে হয় বাবা এই কথাগুলো সব বলে দিচ্ছে, আমার দাদা ভিন রাজ্যে গিয়ে কাজ করতে গিয়েও যে ওখানে সেটেল হয়ে গেছে সেটাও বলে দিচ্ছে। কিন্তু আলটিমেট এই বলে দিচ্ছে ওই কোনো লাভ নেই। এই প্রবলেম থেকে বেরোবেটা তুমি কি করে? এই প্রবলেম আমি কি করতে পারি বলো? তুমি প্রেগনেন্ট হয়ে গেছো, এটা ডাক্তার বাবুর কাজ। তুমি একটা 15,000-20,000 টাকার মোটামুটি সাজিয়ে গুছিয়ে একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছিলে, তো আমি তো তোমাকে প্রতি মাসে 15-20,000 টাকা করে দেব না, বা আমি তো তোমাকে নিয়ে এসে আমি আমার ঘরে রাখবো না, এগুলো তো সম্ভব নয়। তাহলে আমার এখন ফাংশনটা কি সেটা তুমি আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে জানিও। আমি এক্ষেত্রে আমার কোনো ফাংশন আছে বলে আমি দেখতে পাচ্ছি না। আমি যদি রেমিডি দিই তাহলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে। কেননা বারবার ধরে বলেছি যে আমি 70 বছর, 80 বছর, 90 বছর, যত বছরই বাঁচি, 1 থেকে 1.5 মানে 12 থেকে 15টা মাস সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে পুরোপুরি দিয়ে দিতে হয়। তার কারণ হচ্ছে 7 মাসের পর থেকে নেগেটিভিটি অফ হতে শুরু করে, 12 থেকে 15টা মাসের মধ্যে নেগেটিভিটি পুরোপুরি অফ হয়ে যায়। কিন্তু আমি শুধু গ্রহের অবস্থানকেই অফ করতে পারবো, এবং যেহেতু গ্রহের দ্বারাই আমরা চালিত এবং পরিচালিত হই এবং গ্রহের রিফ্লেকশন রিপ্রেজেন্ট করে কিন্তু আমার হরমোনকে, সুতরাং আমার যে চাল চলন, আমার যে বিক্ষিপ্ত চিন্তা ভাবনা, যার জন্য আমি ভুল কাজ করছি বা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে বা আমি পরাজিত হয়ে গেছি, সেখান থেকে আমি আস্তে আস্তে বেরিয়ে আসতে পারি। এটা পুরো সায়েন্স, এখানে আমি আর বলতে চাই না, এটা বহুবার বলেছি। তাহলে এখন তুমি যদি কষ্ট করে আমার রেমিডিটাও নাও, আজকের দিনে আমার রেমিডি নেওয়ার মতন তোমার সেই ক্ষমতাই নেই, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আমি 1000-2000 টাকার রেমিডি দিই না, এটা সবাই জানে। ফার্স্ট, সেকেন্ড কথা, রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর এই যে প্রসেসিং, কখনোই একটা আংটি পড়লাম মানে এই বেলা থেকে ওই বেলায় কাজ হয়ে গেল, মানুষ যেই মিথ্যে কথা বলে, মিথ্যে কথা বলা আমি একদম অপছন্দ করি। তাহলে রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেও কিন্তু তোমার যে সামনের মারাত্মক ঝড়টা, সেই ঝড়টাকে তুমি প্রতিহত করতে পারবে না। তার জন্য আগে থেকে কিন্তু তোমাকে প্রস্তুত থাকা প্রয়োজন ছিল। যদিও মঙ্গল যখন লগ্নে বসে রয়েছে এবং বুধের ঘরে 6-9 বৃহস্পতি, কেতু এবং রবির অবস্থান যখন শনিকে পজিটিভ করে দিচ্ছে, তোমার হাতে মিনিমাম 5 থেকে 6টা স্টোন আছে। একটা আঙ্গুলে 2-3টে স্টোন, বা একটাই আংটির মধ্যে দেখা যাচ্ছে 2-3টে পাথর গোজা এরকম স্টোন রয়েছে, থাকতেই হবে। তাহলে এখন আমার ডিসিশন যেটা, যাকে দেখিয়ে তুমি লক্ষ লক্ষ টাকার স্টোন কিনে হাতের মধ্যে পড়েছিলে এবং তোমার সুখময় বা সুখকর যে সময়টা, বিবাহিত জীবন,
সেক্সুয়াল জীবন, পাবলিক বলছে কি দেখতে, তোমার কি দেখতে, তোমার হোয়াট লেগস, এরকম যারা বলছিল, এই যে সময়টা যখন তোমার মনে হয়েছিল আমি বোধহয় বিরাট বড় সেলিব্রিটি, তখনই তো এইগুলোকে সমস্ত কিছু করেছিলে। তাহলে পরবর্তীকালে ইনসিকিউর হয়ে যাওয়ার পর, পরবর্তীকালে বিপদে পড়ে যাওয়ার পর আমার কথা চিন্তা করছো কেন? আমি এখন তোমাকে কোনো মতেই বাঁচাতে পারবো না। এবং তুমি বোধহয় জানো না, যারা স্টোন পরে থাকে তাদেরকে আমি কখনো, বা যারা স্টোনে বিশ্বাসী, আমি তাদেরকে কখনোই কিন্তু রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি না। তুমি আমাকে বহুবার বলেছো, কাঁদতে কাঁদতে বলেছো প্রেডিকশন করে দিন। আমি প্রথমে করতেও চাইনি, কারণ আমি একবার সবটা ক্যালকুলেশন করেই বুঝতে পেরেছিলাম। তবুও তখন যখন তুমি বললে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি করে দিলাম। তোমাকে আমি এরপরেও বলছি, আমাকে কিন্তু কোন রকমের স্যার আপনি বাঁচান, ওই বাঁচান এই সমস্ত কিছু বলবে না। যদি তোমার সত্যি কোনো প্রশ্ন থাকে, আমি বলে দিলাম হাজবেন্ড কিন্তু আর ফিরে আসবে না, তোমাকে সে স্ত্রী বলে মানবেই না। আর মেয়েদের চরিত্র বড় ভয়ঙ্কর, 70% মেয়েদের চরিত্র এই ধরনের, আর 30% কিন্তু জেনুইন মেয়ে আছে। সব জায়গায় খারাপ নেই তা বলছি না, দেখবে আরেকটা ওরকম ধরনের ব্লগার বা ওই রিলস তৈরি করার কোন মেয়ের সাথেই আবার জুড়ে যাবে সেই মেয়েটাও কিন্তু কখনো ভাববে না আরে ওকে ওরম করে ফেলে এসছে। ও তখন কিন্তু তোমার মধ্যে, দুজনেই তোমার মধ্যে তখন মানে খারাপ সত্তা, খারাপ দৃষ্টিভঙ্গি তখন ফাইন্ড আউট করার চেষ্টা করবে। তুমি লক্ষ্য করবে, বুঝতে পেরেছো? এই জায়গা থেকে কোনো মতেই ফেরানো সম্ভব নয়। সন্তান চলে এসছে, সন্তান কি করবে না করবে সন্তান সম্পর্কে কোনো কিছু আমি বলতে পারবো না, ডাক্তার বলতে পারবে। বুঝতে পেরেছো? এই ক্ষেত্রে এখন কিন্তু আমার যেটা মনে হয় ইমিডিয়েট ওই ঘরটা, আমি জানি না ওইটার সেক্ষেত্রে কোনো এগ্রিমেন্ট নিশ্চয়ই হয়েছিল, এগ্রিমেন্টে কি লেখা ছিল, ওই ঘর রাখার কোনো মানেই হয় না। মায়ের পাশেই যাও, মা যতটুকু রক্ষা করার মাই করবে। যদিও মায়েরও শারীরিক কন্ডিশন খুব একটা ভালো নেই, এই যে 2.5-3 বছর 3.5 বছর আফটার ম্যারেজ, মাকেও সেরকম ভাবে তুমি কিন্তু মায়েরও খোঁজ নাওনি, মায়ের সাথে দেখাও করতে চাওনি, তখন বিভোর হয়েছিলে। তো এখন সোর্স অফ ইনকামের জায়গাটাও তো নেগেটিভ হয়ে যাওয়ার কথা, এটাও পাবলিক ডিমান্ডের উপর ছেড়ে দিলাম। অন্তঃসত্ত্বা মেয়ে হাঁটছে, এখানেও তো পাবলিক দেখতে পারে, পাবলিক দেখে বাবা বলতে পারে বা চালিয়ে যাও, এগিয়ে যাও, আমরা আছি তোমার সাথে, এটাও বলতে পারে। এখন চ্যাংড়াপুর ছেলেগুলো, ছেলে বুড়ো মাঝবয়সী, এরা কি তোমাকে সাপোর্ট করবে সেটা আমি বলতে পারবো না। যাই হোক, যদি কোনো প্রশ্ন থাকে নেক্সট 24 ঘন্টার মধ্যে, একদিনের মধ্যে অবশ্যই 9903136903 তে প্রশ্ন করো, আমি হোয়াটসঅ্যাপ মারফতই তার উত্তর দেবো। আজকের মতন এইটুকুই, নমস্কার।